এই যে সিডনিটা করতে আছে, আগে আমি সিগনি কইতাম, সিগনি। এইটা হয়েছে কলার ছোলা বাটা, এটা হয়েছে কলার আলুর বড়া। আমাদের এই যে ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাধে রাধে। আজকের বন্ধুরা আমাদের মন্দিরে হয়েছে বাৎসরিক অনুষ্ঠান, মানে হচ্ছে কীর্তন। তেমন কিছু এখনো বাড়িতে সাজানো হয়নি, তার কারণ হচ্ছে বৃষ্টি নেমে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আর এই বৃষ্টির মধ্যে বন্ধুরা সমস্ত কাজ আমাদের করতে হবে, যেরকম হচ্ছে মন্দির সাজাতে হবে, মন্দির ধুয়ে নিতে হবে, ফুল আনতে হবে, তারপর কি কি হয় সমস্ত কিছু এই ব্লগে তোমাদের দেখাবো যে কীর্তনে কীরকম হয়। তারপর দুপুর হয়েছে রাধা মাধবকে চান করানো হবে। তার থেকে বড় কথা হয়েছে আজকে স্পেশাল স্পেশাল ভোগ দুজনকে দেওয়া হবে, খাওয়া হবে, মজা হবে, ব্লগ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে হবে। তার আগে চলো এখন মুখ টুক ধুয়ে নিয়ে আমাকে যেতে হবে হালকা টিফিন করতে, তারপর কাজ করতে হবে। মা সকাল দিয়ে, দাদা সকাল দিয়ে, সবাই কাজ করছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠেই ব্লগ শুরু, মজা শুরু। এই হচ্ছে আমাদের মন্দিরটা ভালো করে মুছে ধুয়ে সমস্ত কিছু করে নিতে হবে, কারণ রাত্রি ভালো করে সাজানো হবে। আর মা দাদা সকাল দিয়ে কাজ করছে, মানে এইখানে মন্দিরের চারিপাশে ঘুরবে, তার জন্য এই যে পরিষ্কার করছে পুরোটাই। এই দেখো এখান থেকে ঘুরে যাবে, তার জন্যই পুরোটা পরিষ্কার করে নিয়েছে। এইখান থেকে একটু পরিষ্কার হালকাভাবে করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর চলো এখন আমি যাবো হচ্ছে ব্রাশ করতে। রান্নাঘরে এখন টিফিন করা হচ্ছে। এই যে সবুজ বসে গেছে, এখানে হচ্ছে আলুর তরকারি, রুটি, এখানে একজন চা, সমস্ত কিছু এখানে হচ্ছে। আর এই যে উপরে লাইটটা, সিলিংয়ের যে লাইটটা ছিল দাদা লাগিয়ে দিয়েছে। বাইরে একটা তোমাদের দেখাই সিলিংয়ের লাইট, এই যে কমপ্লিট হয়ে গেছে দুটো লাইট। আর এখানে কি রান্না হয়েছে, মানে কি টিফিন, রুটি তরকারি। সকালবেলা দিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে সবাই। আমার জন্য এখানে ছোলা ভিজিয়ে রেখেছে। ছোলার জলটা ভালো না। সকালবেলা টিফিন শুরু করেছে যে ছোলা দিয়ে, আর এখন আসছে আমার জন্য এই যে স্পেশাল থালি হয়েছে রুটি তরকা। সবুজ এখানে খাচ্ছে। সবুজ মাথাটা সারা বাঙালির খাওয়া দাওয়া দেখায়। রুটির মধ্যে চা, রুটির মধ্যে চা না, চায়ের মধ্যে রুটি দিয়ে খাচ্ছে। এই যে আচ্ছা, তোর তরকারি আর রুটির রিভিউ দেবো কে, 5 স্টার না 3 স্টার না 2 স্টার? শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ, 4 স্টার। জাদু এসে গেছে, যাই হোক চান করা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করেছে, এখানে রান্নাবাড়ি চলছে, তারপর মন্দিরে যেতে হবে। একটা নতুন রেসিপি রান্না হচ্ছে। এটা কি? কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা কোপ্তা করতেছি। কাঁচা কলা আলু দিয়ে এগুলো একটা কোপ্তা, মানে বড়া করে তারপর আবার তরকারি হইবে। আরও এর মধ্যে অনেক কিছু দেয় তো। কি গরম। কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর এইখান থেকে এই ফাঁকাটা থেকে না জল বেয়ে বেয়ে ভিতরে ঢুকছিল। বাবা এরকম বেঁধে দিয়েছে, এই ফুঁকোগুলো সমস্তগুলো আটকে দিতে হবে। সকাল থেকে বন্ধুরা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে। তোমাদের দেখাই রাধা মাধবকে একটু। রাধে রাধে, কেমন আছো তোমরা? মন্দিরের উপরেই এখনও পুট্টিটা বাকি আছে, তার কারণ হয়েছে এই যে সানসেট, এখানে প্লাস্টারটা হয়নি। এই প্লাস্টারটা হচ্ছে না, তার কারণ হয়েছে মিস্ত্রি পাচ্ছে, মিস্ত্রির এখন প্রচুর চাহিদা। এই যে পুরোটা বাকি আছে, তাহলে এই পুরো পুট্টিটা হয়ে হালকা করে রং হয়ে গেলে মন্দিরের কাজ শেষ হয়ে যাবে। আর এখন চলো খাওয়া দাওয়া করতে যাই। এখনও বৃষ্টি পড়ছে বাইরে, এই যে রোদ আর বৃষ্টি দুটোই। মুখটা সরা। রান্নাঘরে এখানে থালি রেডি হয়ে গেছে। তার আগে তোমাদের নতুন রেসিপিটা একটু দেখাই। এই যে মুটটা এগুলো দিয়ে ঝোল করেছে, এগুলো অনেক কিছু দিয়ে এরকমভাবে বড়া বড়া টাইপের করেছে, তারপরে একে ঝোল হচ্ছে এখানে, তাই তো? কলার ঝোল, কলার পাতার মাখা, কলার বড়া, কিন্তু কলাই চলতে আছে। এইটা হয়েছে কলার ছোলা বাটা, এটা হয়েছে কলার আলুর বড়া, আর একটা ঝোলটা দেখাচ্ছি ওইখানে আছে কলার ঝোল। সব কলা। আজকের আমাদের বাড়ির সব রেসিপি হয়েছে কলা। রাধে রাধে বন্ধুরা, সময় এখন 5:30 বাজে। মন্দিরে কিছু বাজার বাকি রয়েছে, তার থেকে হচ্ছে মিষ্টি, ফুল, সমস্ত কিছু বাকি রয়েছে। আর এখন যাচ্ছি আমি সব কিছু নিয়ে আসতে। চলো, প্রথমে কামার থেকে আমাকে বাজার করতে হবে, তারপর সেই বাজারগুলো সবুজের কাছ থেকে পাঠিয়ে দেবো। তারপর আমি যাবো হচ্ছে কাজ দেবে ফুল আনতে, এনে মন্দিরটা পুরো সাজাতে হবে রাতের বেলা।
অনেক কাজ। বাজারে যাওয়ার আগে বন্ধুরা ডিসিশন নিয়েছিলাম যে বাজার করব কামার থেকে, আর সেই বাজার সবুজের হাত থেকে পাঠিয়ে দেবো, কারণ মন্দিরের কাজটা শুরু হবে। আর আমি যাব কাকদ্বীপে শুধু ফুল আনতে। এবার ফুল আনার জন্য শুধু কাকদ্বীপে যাবো, তারপর ভাবলাম 5 নম্বরও ফুল পাওয়া যায়, 5 নম্বর থেকে ফুলটা নিয়ে আসবো। সবুজে যেতে পারবে, ওর একটু আনন্দ হবে। আমাদের এই যে ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও অনেক ফুল নেওয়ার ছিল, কিন্তু এখন আর কিছু নেবো না, এই কটা ফুল আমাদের হয়ে যাবে। চলো। আমি প্রতি বছর পুজোর সময় মনে করি যে হাওড়া থেকে যে ফুল নিয়ে আসবো অনেক ফুল, কিন্তু পুজো যখন চলে আসে সেই 5 নম্বর নাহলে কাকদ্বীপ থেকে ফুল নিই। আর এখানে ফুলের দাম একটু অনেকটাই বেশি। গাঁদাফুলের ওই যে চেনগুলো এগুলো 20 টাকা করে এখানে। ঠিক আছে, ওই হাওড়া গেলে একটু কম হয়, কিন্তু অল্প ফুল নিয়েছি তাই জন্য এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখন যা বাদবাকি বাজার আছে সেই বাজারগুলো করবো হচ্ছে আমাদের কামার থেকে। দেরি হয়ে গেছে, মা তাড়াতাড়ি যেতে বলেছিল। আপাতত রাস্তা ফাঁকাই আছে এখানে। এখন আমরা নিচ্ছি এই যে মিষ্টি, আর এই যে পান্তুয়া। এটা পান্তুয়া নাম তো, হ্যাঁ 5 রকমের 5টা মিষ্টি মনে হয় নিতে হবে মনে হয়। সমস্ত বাজার করে এখন আমরা চলে এসেছি মন্দিরে। আর এইখানে একজন ম্যাডাম এখানে ফল কাটছে, আর দিদি এখানে কাজ করছে। কি কাজ তোমাদের দেখাই, এই যে রাধা মাধবকে সাজাচ্ছে, এখন ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর আমি এখন বন্ধুরা চারিদিকে ফুলগুলো নিয়ে এসেছি, ফুলগুলো ভালো করে একটা একটা করে সাজিয়ে দেবো। মন্দিরে অনুষ্ঠানে প্রথমবার, এই যে প্রথমবার মন্দিরে, এর আগে সবসময় ভিডিও কলে একটু দেখতো, আমার ব্লগে দেখতো। আজকের এই যে ফল টল কাটছে মন্দিরের সমস্ত কিছু, আর দিদি এইখানে এই যে দুজনকে সাজিয়েছে ভালো করে। এখন মেন হয়েছে ওইখানে মুকুটটা, আর একটা মুকুট কই না, ওটা কই রেখে দিয়েছি। এই দুটো মুকুট ছিল, কোন মুকুটটা ভালো লাগবে? আমি এই পুরোনো মুকুটটাই পরিয়ে দিয়েছি, কারণ এটাই বেশি ভালো লাগছে। আর পিছনে এই যে মন্দির পুরো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। চলো এখন এখানে ফুল দিই। আজকে 2 রকম ফুল নিয়ে এসেছি, এই যে রজনীগন্ধার চেন, যেটা এই গেটে দেবো, আর গাঁদা ফুলের চেনটা দেবো হচ্ছে মেন গেটে। অনেকটা দেরি হয়ে গেছে, আগে দেওয়ার দরকার ছিল, কোনো ব্যাপার না। ফুলের মধ্যে একটা ফুল দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ফুলের কাজ টোটালি এই যে শেষ হয়ে গেছে। অল্প ফুল এনেছি, তাও এই যে ফুল দেওয়া হয়েছে না, আমার মন ভরেনি, কারণ আরও ফুল হলে অনেক ভালো লাগতো। আর এইখানে এই যে ফুল আছে, এখানে 3টে ফুল দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের রাধারানীকে, কত সুন্দর লাগছে। আমার একজনকে দেখলে খুব কষ্ট হয়, কারণ ওকে সত্যি আমাদের বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে, আর সেই অসুস্থ প্রচণ্ড পরিমাণে। দেখো মন্দিরের সামনে একজন বসে আছে, এই যে, কিন্তু এ না, এটা না, আর একজন আছে। কোথা থেকে লাইট দিয়েছি দেখো, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের এই ভুলু প্রচণ্ড পরিমাণে অসুস্থ, শুধু বারবার পড়ে যাচ্ছে, আর অবস্থা দেখো, মানে প্যারালাইসিস টাইপের এরকম একটা হয়ে গেছে, হাঁটতে পারে না, খেতে পারে না। তাড়াতাড়ি ভালো হয়ে গেলেই ভালো। এই যে কী হয় কে জানে, শুধু পড়ে যায়। এই যে সিগনিটা করতে আছে, আগে আমি সিগনি কইতাম, সিগনি আটা দিয়ে করে, আর তোরা ময়দা দিতে আছো। ঠিক আছে, নারকেল এখানে রেডি হচ্ছে, আর এখানে ময়দা রেডি হচ্ছে। বাইরে প্রচণ্ড পরিমাণে এখন মেঘ ডাকছে, বৃষ্টি মনে হয় শুরু হবে, আর আমাদের কীর্তনও শুরু হবে। সবাই বসে গেছে।
আজকের আমাদের বাড়িতে কীর্তন ছিল আর প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এইমাত্র কীর্তন শেষ হলো আর এই যে প্রসাদ আমার হাতে এখন খাচ্ছি। আর যা ঝড় বৃষ্টি হয়েছে বলার মতো না, এত হাওয়া, এতই মন্দিরেও জল ঢুকে গেছে আমাদের। রাত এখন বন্ধুরা 12:30 বাজে, এইমাত্র বৃষ্টি কমলো, আমাদের কীর্তন সমস্ত কিছু শেষ। আর কালকে রয়েছে ভোগ দেবে মন্দিরে, তারপর লোকজন খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছু নেক্সট ব্লগে দেখতে পাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, রাধে রাধে। ধনী দে, তুই একটা ধনী দে। গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল।